নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের প্রত্যেককে আবারও আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। চলুন তাহলে আজকের ভিডিওতে আর কথা না বাড়িয়ে ভগবান শ্রীরামের নাম নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। এই সমস্ত ধর্মের সৌন্দর্য লোকেদের সামনে ওই যে তালি বাজায় না, ওরাও ফেল। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুজনেই বাণিজ্য মেলায় এসে একটি জিনিস নিয়ে টানাটানি করছেন। জিনিসটি কি? যতটুকু শুনেছিলাম তারা দুজনেই ফুল পছন্দ করে, সো আই থিংক আপনাকে নিয়ে টানাটানি করবে। এবার উত্তর কি হবে? অবশ্যই এখন আমাকে নিয়ে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে, কই আগে জানতাম না তো। আমি এখন থানায় যদি করছি, আমি তো বাংলাদেশের নাগরিক, আমি তো অন্য দেশের থেকে আসি না। আমরা চেষ্টা করবো যে সবাইকে সম্মান করতে না পারলে অন্তত কেউ যেন কাউকে অসম্মান না করে। আর যারা এরকম করেছে তাদের সম্পর্কে আমি এতটুকুই বলবো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। একদিকে অন্যদের সম্মান করার কথা বলছে, আর যারা অন্যদের সম্মান করে না তাদের যেন আল্লাহ হেদায়েত করে এই কথা বলছে। আর অন্যদিকে হিন্দুদের ভগবানকে অপমান করছে, বলছে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলাপ। সেম এই কথাই কি এই মুসলিম মহিলা মুসলিমদের ঈশ্বরকে নিয়ে বলতে পারবেন? দম আছে এই মহিলার? আমাদের ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, এটাকে আপনি চাইনা দিবেন? বলেন সমস্যা নেই। ভাষা আন্দোলন 27 তারিখ সাল কত সালে জানি না। এরা ভাষা আন্দোলন জানুক বা না জানুক, এরা এমন একটা দেশে বসবাস করে যে দেশে স্কুল কম মাদ্রাসা বেশি। দেখুন, মুসলিম হয়ে আমাদের হিন্দুদের মন্দিরে পুজো দিতে আসছেন এই মাতা। তিনি মূলত তার সন্তানের কল্যাণার্থে এই মন্দিরে পুজো দিতে আসছেন। সবাই অন্তত এই মাতার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। ছেলে কি কখনো বাবার সম্পর্ক অস্বীকার করতে পারে বলুন? ঠিক তেমনি আমাদের এশিয়ায় থাকা মুসলিমরা ধর্মান্তরিত হয়ে গেলেও কিন্তু তাদের হিন্দু ধর্মের সাথে যে সম্পর্ক সেটাকে ভুলতে পারেনি। মোটরসাইকেল আমি দিমু কইছি, কিন্তু যেটা দিছে এটা নিত না। টিভিএস দিছুন কেউ নিত না, এটা নিত না। কি গাড়ি সারা মানে হেরা গাড়ি চাই, যে গাড়ির দাম 5 লাখ টাকা। সুজুকি হুন্ডা স্যার। হ্যাঁ, এলে কি আপনারা মিললে বাইনা তো চিনি আমরা বানছি সব পেয়ে মিললে আমার এলাকার লোক সব পেয়ে মিললো গোবান। বেচারা হুজুর আশা করে গিয়েছে বিয়ে করতে, তাকে এইভাবে বেঁধে রেখেছে। এটা কি ঠিক হয়েছে? আমার জুয়েল স্যার আমার জামাই হয়ে গেছে। উফ, না যাক, ভাগ্যিস স্যারকে বিয়ে করেছে, কোনো খালাতো মামাতো অথবা ফুপুতো ভাইকে বিয়ে করেনি। হাই, তামিম ইকবাল আছে ঢাকা থেকে। ক্রিকেটের আমার খেলা দেখতেছে। প্যারি সমাজ গেই। বাংলাদেশের অনলাইন ম্যামেরা দেখি ক্লাস করানোর সময়ও খেলা দেখায়। আমি তো এনার খেলা দেখার জন্য খুবই আগ্রহ হয়ে আছি। সব খাইছো, ওইটা তো আছে, ওই যে একটা আছে, একটা চলে আসে, ওইটা দাও। মানে তোমারই খাইনি পর্যন্ত আমি সিনেমারে প্যারি সমাজ গেই। এটা হচ্ছে কোনায় কানিতে চিপায় চাপিতে ধর্মের সৌন্দর্যের পবিত্রতা। বাইগান একদম সব কথার এক কথা। আপনি আমারে ভাইরাল করছেন, আপনি আমার এই ক্ষতির জন্য দায়ী। ক্ষতিপূরণ আপনার দিতে হবে। আর এটা কোনো কথা নাকি? আপনি ভাইরাল হয়েছেন, ভিডিও করছেন, ক্ষতিপূরণ আমি আপনার কি দিব? ये भगवान क्या जुल्म है। ক্ষতিপূরণ হইতেছে আমার একটাই ডিসিশন, যেটা গেছে সেটা। সম্পর্ক বদলে সম্পর্ক। আমার সম্পর্ক গেছে, আপনি চলেন ভাই,
কাজী অফিস ডাইরেক্ট কোনো কথাবার্তা নেই। আমার মা বাবা, আমি ভাইরাল হইছি দেখে খুব ক্ষিপ্ত আমার উপর। চলেন আমার বাসায় আগে চলেন, আমার বাপ মার সাথে দেখা করবেন, তারপর কাজী অফিস। এই রিপোর্টার এই মেয়েটির সাথে ভিডিও করায় সেই ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় সেই মেয়েটির স্বামী তাকে তালাক দিয়েছে। এখন শুধুমাত্র একটা রাস্তাই খোলা আছে, হালালা করে সেই স্বামীর কাছে পুনরায় ফিরে যাওয়া অথবা এই রিপোর্টারের সাথে বিয়ে করে সারা জীবন ঘর সংসার করা। बात तो सही है আমার ভাই আমার দৃষ্টিটা তুই বলছো তোমার পুলিশের গাড়ি থেকে আসামি পালিয়ে যাওয়ার মতো ঘটনা তো আমরা প্রত্যেকে প্রায় সিনেমার পর্দাতে দেখেছি, কিন্তু এই রকমের বাস্তব ঘটনা একমাত্র বাংলাদেশের মতো স্বাধীন দেশেই দেখতে পারা যায়। বন্ধুরা, আজকে এদের খারাপ সাইডগুলো তুলে ধরে যেভাবে এদেরকে আজকে একটু হালকা পাতলা করে ধুয়ে দিলাম, সেটা নিয়ে আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আগামীতে এদের ভণ্ডামি ফাঁস করে এদেরকে আরও মুচড়ে ধুয়ে দেব, তার জন্য প্রস্তুত থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।